হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভাষার অন্তর্গত শব্দার্থ তত্ত্বের আজকের চতুর্থ পর্বের ক্লাস নিয়ে। এর আগে শব্দার্থ তত্ত্ব থেকে 3টি ক্লাসে আমি মোট 90টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, আর আজকের ক্লাসে আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। দেখো, প্রথম প্রশ্ন আজকের ক্লাসের, শব্দার্থ কি? উত্তর, শব্দের সঙ্গে শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্কই হলো শব্দার্থ। নেক্সট, ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার অন্তর্নিহিত ভাব বা অর্থ সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? শব্দার্থ তত্ত্ব। নেক্সট, শব্দার্থ তত্ত্ব কি? মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ এবং তার কার্যক্রিয়া সম্পর্কিত আলোচনাই হলো শব্দার্থ তত্ত্ব। পরের প্রশ্ন, শব্দার্থ তত্ত্ব এর ইংরাজি পরিভাষা কি? সেমান্টিক্স। পরের প্রশ্ন, সেমান্টিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন? নোয়াম চমস্কি। জেনে নেব নেক্সট প্রশ্ন উত্তর। দেখো 96 নম্বর প্রশ্ন, শব্দার্থ তত্ত্বের নামান্তর হলো ড্যাশ, শূন্যস্থানে বসবে বাগর্থ বিজ্ঞান। 97, শব্দার্থকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। নেক্সট, শব্দার্থের প্রথম ভাগের নাম কি? সাধারণ অর্থ। 99, শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম কি? নিদর্শন। পরের প্রশ্ন, অভিধানে আমরা কোন অর্থ পাই? সাধারণ অর্থ। 101, মৃগ শব্দের আদি অর্থ ছিল যে কোনো পশু, কিন্তু এখন তা শুধু হরিণকে বোঝায়। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা প্রযুক্ত হয়েছে? শব্দের সংকোচন। 102 নম্বর প্রশ্ন, এটি একটি শূন্যস্থান। থিসরাস হলো একটি ড্যাশ শব্দ, গ্রিক। নেক্সট, একটি শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ককে কি বলা হয়? নিদর্শন। পরের প্রশ্ন, এবং, কিন্তু, সুতরাং, অতএব, কোনো, এগুলি শব্দার্থের কোন বিভাগের অন্তর্গত? সাধারণ অর্থের অন্তর্গত। 105, শব্দার্থ বিজ্ঞানের কোন গঠনের সঙ্গে যুক্ত? আবার বলছি, শব্দার্থ ভাষা বিজ্ঞানের কোন গঠনের সঙ্গে যুক্ত? ভাষার অধগঠনের সঙ্গে যুক্ত। 106, শব্দার্থ পরিবর্তনের বিষয়টি প্রথম কে সামনে আনেন? আর.এল. ট্রাস্ক। পরের প্রশ্ন, শব্দার্থ তত্ত্বের অন্যতম বিভাগ হলো ড্যাশ, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। পরের প্রশ্ন, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের ধারাটি প্রবর্তন করেন কে? মাইকেল ব্রেল। নেক্সট, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? সময়ের সঙ্গে ভাষায় অর্থের পরিবর্তন সম্পর্কিত বিষয়। নেক্সট, সংস্কৃত ভাষায় থিসরাসের প্রথম উদাহরণ কোনটি? অমরকোষ। জেনে নেব নেক্সট প্রশ্ন উত্তর। শব্দের অন্তর্নিহিত সাধারণ উপাদানগুলিকে কোন তত্ত্বে শনাক্ত করা যায়? উত্তর হবে উপাদানমূলক তত্ত্বে। 112, পাত্র শব্দের মূল অর্থ পান করার আধার, পরবর্তী অর্থ কন্যা সম্প্রদানের আধার, বর্তমান অর্থ বর। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারাটি প্রযুক্ত হয়েছে? শব্দের রূপান্তর। নেক্সট প্রশ্ন, শব্দ সমষ্টিকে সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায় শব্দার্থের কোন তত্ত্বে? উপাদানমূলক তত্ত্বে। 114, ধন্য শব্দের আদি অর্থ ধনবান, পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারাটি প্রযুক্ত হয়েছে? উত্তর হবে অর্থের প্রসার। নেক্সট, ভাষাবিজ্ঞানী চমস্কি তার কোন গ্রন্থে শব্দার্থকে ব্যাকরণের একটি প্রধান অঙ্গ রূপে প্রতিষ্ঠা করেছেন? অ্যাসপেক্টস অফ দ্য থিওরি অফ সিনট্যাক্স গ্রন্থে। নেক্সট, শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারা কয়টি? 3টি।
117। শব্দার্থ পরিবর্তনের ধারা 3টি হলো, মানে ধারা 3টি কী কী তার নাম আর কি: শব্দের প্রসার, শব্দার্থের সংকোচন, শব্দার্থের রূপান্তর। পরের প্রশ্ন, একটা শূন্যস্থান। শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বটির প্রবক্তা হলেন ড্যাশ। উত্তর হবে ডোনাল্ড ডেভিডসন। নেক্সট প্রশ্ন, ডোনাল্ড ডেভিডসন রচিত গ্রন্থের নাম কি? সেমান্টিক্স অফ লজিক। নেক্সট প্রশ্ন বা এই পর্বের শেষ প্রশ্ন আলোচনা করার আগে বলি, আমি কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের 99% সিলেবাস শেষ করে দিয়েছি, তাই অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে রাখো, আর চ্যানেলের প্লেলিস্ট ফলো করে তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওর ক্লাসগুলি অবশ্যই দেখে নাও। দেখো, এই পর্বের শেষ প্রশ্ন উত্তর: কোন গ্রন্থে প্রথম সত্য সাপেক্ষ তত্ত্বটি তুলে ধরা হয়? সেমান্টিক্স অফ লজিক গ্রন্থে। তাহলে এই পর্বের আলোচনা সমাপ্ত করলাম। তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্গত যাবতীয় গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।